এরপর বাচ্চারা বাঘের পিঠে চড়ে চলে যায় সুন্দরবনকে এবং তাদের বগলপুর গ্রামকে বাঁচানোর উদ্দেশ্যে। আমার আরো ব্যাঘ্র মানব চাই, আরো চাই, আরো। রানীমা, এই বাঘটাকে না খুব খেতে ইচ্ছে করছে। যা যা যা, তোর জন্মদিনের উপহার দিলাম, যা। বাঘরাজা, ওই দেখো কতগুলো। এর মধ্যেই ব্যাঘ্রমানব তৈরি করে ডাইন। ভাই, আর দেরি করে যাবে না, সময় এসেছে। এই ম্যাজিক্যাল স্টিক, দেখা তোর কামাল। গৌরী, গোপাল আর পাঁচু তাদের স্পেশাল ড্রেস পরে নেয়। গোপাল বলে, আমরা সবাই গুলি মেরে ওই গোলক ভেঙে দেবো। আর রাজা মশাই, তোমরা বড় মাঠের দিকে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো। আচ্ছা, আমরা যাচ্ছি। এরপর গোপাল, গৌরী আর পাঁচু মিলে হাওয়ায় উড়তে থাকে আর সমস্ত গোলকের উদ্দেশ্যে গুলি চালাতে থাকে তারা। ডাইনি, তোর কোনো পরিকল্পনাই আর সম্পূর্ণ হবে না। এই দেখ। ওরে ওরে ওরে, তোরা কেন নষ্ট করছিস রে? থাম থাম, এই বান্দা, এই গেছো, তোরা মার ওদের, মার। সমস্ত গোলক ভেঙে বাচ্চারা পালিয়ে যায় সেখান থেকে, আর তাদের পিছু নেয় ব্যাঘ্র মানব ও ভূতেদের দল। জঙ্গলের মাঠে একদিকে দাঁড়িয়ে গোপাল, গৌরী আর বাঘেদের রাজা, রানী ও সহকারী, অন্যদিকে ভূতেদের দল। ওই রাজাটাকে মার, দেখো মানু। গুলি মারতেই রাজার পায়ে লেগে রাজা মাটিতে পড়ে যায়। তোর এত বড় সাহস! দাঁড়া। ইয়া! এআই, তুমি পরিণত হও একটা বড় বাঘ আকৃতির মেশিন গানে। গোপাল বলতেই একটা আলোর ঝলকানি সৃষ্টি হয় আর তৈরি হয় একটা মেটাল